এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী তারা চায় এই জমিনে কার সাবরেন্টি, কার সার্বভৌমত্ব, কার আইন, বলেন কার আইন। আর আরেকটা শ্রেণী চায় এই জমিনে আমার আধিপত্য, আমার নেতার আধিপত্য, আমার বাপ দাদার আধিপত্য, সামাজিক হিউম্যান ল তারা জারি করতে চায়। আমরা কোনো ব্যক্তি পূজা করি না, আমরা কোনো অন্ধ আনুগত্য করি না, আমরা আনুগত্য করি কার? আনুগত্য দুজনের জন্য নির্দিষ্ট। কয়জনের জন্য? এককে। আসতে বলে এককে। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুজন হলেন আমার আনুগত্যের মাধ্যম। এছাড়া আর কাউকে কোন অন্ধ আনুগত্য করা যাবে? হ্যাঁ, আনুগত্য তার করা যাবে যার সঙ্গে রাসূলের তরিকা মিলে যাবে। ঠিক কি না? কত তরিকা, তরিকার শেষ নাই। তরিকার ঠেলায় নামাজ বাদ। যে তরিকায় গেলে নামাজ লাগে না, ওই তরিকা কি তরিকা? একদম শক্ত দড়ি দিয়া বাইন দিয়া জনমের পেটান পেটাতে হবে ওদের, যাদের নামাজ লাগে না। আছে না নাই? আচ্ছা, মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে, হুজুর ইসলাম মানতে গিয়ে এত পিটন টিটন খাওয়া, এগুলো কি দরকার? মুসলমান হয়ে আপনি বেদিনের অধীনে থাকবেন, এটা ইসলাম এলাও করে না। গোটা দুনিয়ার খলিফা এখন 3-4 জন আছে। গোটা দুনিয়ার খলিফা 3-4 জন। নাম্বার 1 হলো সাবেক ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট জো বাইডেন। নাম্বার 2 খলিফা বরিস জনসন। নাম্বার 3 হলো দামোদর দাস নরেন্দ্র মোদী। আপনি কই? আপনি যে পীরগিরি দেখাচ্ছেন, আপনি যে বুজুর্গ হয়ে বসে আছেন, আপনি তো তার খেলাফত নিয়ে বসে আছেন। আপনি সে যা কয় আপনি তাই শোনেন, ঠিক কিনা? আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, প্রচুর রোদ। মানে রোদ মানে কি? এই সূর্যের চোখটা, সূর্যের তাপটা চোখে লাগতেছে। তো সবার জন্য একটা করে যদি মোটামুটি বারান্দাওয়ালা টুপি দেওয়া যেত খুব ভালো হতো। যেহেতু আপনারা তাদেরকে পশ্চিমমুখী করে রাখছেন, একটা করে ক্যাপ দিলে, এটা বারান্দাওয়ালা টুপি দিলে পরে তাহলে এই চোখের চাপটা লাগতো না। এখন তারা কিনবে কখন, দেবে কখন? সুযোগ তো নাই। একটু কষ্ট হবে আমি জানি, কারণ সূর্যের সামনে চেয়ে থাকা খুব কষ্টকর। এটা একটা আযাব ছাড়া কিছু না, ভালো পানিশমেন্ট। খুব কষ্ট, কারণ সূর্যের তাপে চোখ রাখা খুব কঠিন ব্যাপার। একটু কষ্ট হবে। কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় অনেকটা হালকা হয়ে যাবে, নিচের দিকে চলে যাবে। অনেকে অপেক্ষায় আছেন যে এটার সামিয়ানার এটা কখন পাবো, এই যে এখানে কিছু অপেক্ষায় আছে। তো দেখা যাক, দেখি। একটু উচিত ছিল সামিয়ানা করে দেওয়ার। কি এমন হতো, সামান্য সামিয়ানা করে দিলে এই কষ্টটা হতো না। এটা আমাদের মাথায় রাখা উচিত, কারণ মানুষ কষ্ট করে আসে, তাদের বসার পরিপূর্ণ ব্যবস্থা করার দরকার আছে না নেই? আপনি তো মেহমান, মেহমানকে সম্মান করা ওয়াজিব। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহ। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। একই হাদিস এসেছে, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে, সে যেন অবশ্যই প্রতিবেশীকে সম্মান করে, সে যেন অবশ্যই যদি কোনো কথা বলে উৎকৃষ্ট কথা বলে অথবা চুপ থাকে। আওয়াজকে বেশি লাগে। কি সুন্দর ওয়াজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আবার হাঁটার রাস্তা, এটা আপাতত কি ক্লোজ করে দেওয়া যায় না? হ্যাঁ, ওই রাস্তাটা ক্লোজ করা যায় না? একটু আপাতত একটু ক্লোজ করে অন্য দিক দিয়ে আসবে, ওটা ক্লোজ করে দেন। ওটার জন্য ওই জায়গায় একটু ডিস্টার্ব হচ্ছে। আর ডান দিকে কিছু ভাই তারা দাঁড়ায় আছেন, রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছেন। যদি সুযোগ হয় একটু নিচে নেমে আসলে একটু রাস্তাটাও মানুষ সহজে যাওয়া আসা করতে পারবে। আমার কথা শোনার পর আমার মনে হয় কেউ রাস্তায় দাঁড়ায় থাকবেন না, একটু নিচের দিকে নেমে আসেন, অথবা ঘুরে বাম পাশে প্রচুর ছায়াযুক্ত জায়গা আছে, এখানেও বসতে পারবেন, এখানেও জায়গা আছে।
মেহেরবানি করে তবু রাস্তার ভিতরে ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরকাত, তোমরা রাস্তায় বসে থেকে দূরে থাকো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় বসা জায়েজ না, রাস্তায় বসলে মানুষের অসুবিধা হয়, এটা রাসূল মানা করেছেন। কে মানা করেছেন? এটা কি আমার মানা না রাসূলের মানা? রাসূলের মানা। এইজন্য রাস্তায় না বসে আমরা একটু জায়গা মতো মজলিসের মূল জায়গায় আমরা বসি, মানুষের আসা যাওয়ার পথটা আমরা প্রশস্ত করে রাখি। সম্মানিত হাজিরিন, আর দেখতে পাচ্ছ অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, চেষ্টা করবো আমরা সামনের স্থানগুলো পূরণ করে একটু কাছাকাছি বসার। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি এমন একটি জান্নাতের বাগান, আমরা সৌভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দিনী ভাইরা, সময় আর একটু আগে উঠলে ভালো হতো, দিনের বেলা তো একটু আগে উঠলে ভালো হয়ে যেত, কিন্তু কিশোরগঞ্জ এসে দেখি আসছে অনেক আগে। বিন্নাটি নাকি বলে, বিন্নাটি, ওখান থেকে আমার আসতে সময় লেগেছে এখানে মোটামুটি 1.5 ঘন্টার মতো। যখন কিশোরগঞ্জের মেইন প্রপার দিয়ে আসি তখন ভাবলাম যে এটা মূল প্রপার কি কিসের শহর, এটা মনে হয় অটো, ওই যে অটো রিক্সা, যেটা এত ঘন এত বেশি। আমি আস্তে 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 আসলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আসতে যেহেতু দেরি হলো, কষ্ট পেয়েছেন মনে হয়, কষ্ট পাননি তো? আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে সময় সামনে পাচ্ছি, এই সময়ের মধ্যে অনেক কথা হয়ে যাবে, অনেক কথা, অনেক ওয়াজ। কিন্তু আমার দেশে একটা ট্র্যাডিশন হলো 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ না হলে কি ওয়াজ হয়? আছে না নাই বলেন তো? আছে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইজ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার ওয়াজ কি এত লম্বা ছিল? না, তার ওয়াজ এত লম্বা ছিল না। তিনি একটা করে শব্দ চয়ন করতেন, খুবই সংক্ষিপ্ত কথা বলতেন। আমার নবীজি তার জীবনে যত ভাষণ দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হলো বিদায় হজের ভাষণ, ফি হাজ্জাতিল বিদা। ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। রাসূল ওয়াজ শেষ করে দিয়েছেন, কি সুন্দর করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ঠিকমতো আদায় করো, তোমরা তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও, আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে কথা বলেছেন, যে বাক্যগুলো, যে হাদিস আমরা পেয়েছি, যা বলতে মোটামুটি সময় লাগে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের বক্তৃতা। সেই বক্তৃতায় কোন সাবজেক্ট কি বাদ ছিল? কোন সাবজেক্ট কি বাদ ছিল? না। অতএব মূল কথা শোনার জন্য বেশি সময় লাগে না। যতটুকু আমি বলতে পারি, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন, কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা সূরার তেলাওয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। সেই সূরা থেকে আমি সংক্ষিপ্ত সার কিছু কথা আমি বলার চেষ্টা করব। এই সূরাটা নাম হলো সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা, এই সূরাটা আল্লাহ পাক স্পেশালি রাসূলকে লক্ষ্য করে এই সূরাটা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে লক্ষ্য করে 3টা সূরা, সম্পূর্ণ কথা রাসূলকে নিয়ে 3টা সূরা। কয়টা সূরা? 3টা, মোটামুটি 3টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার পাশাপাশি আরেক জায়গায় আরেকটা সূরা দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক
فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা সূরা হলো, যারা পারেন সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, রাসূলকে নিয়ে কত কথা, কত কটু কথা সেই যুগেও ছিল, আজকেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আমি আপনার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছি, রাফা'না লাকা যিকরাক। এই পৃথিবীতে একজন মানুষের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সবার কম বেশি জানা আছে, সেই লোকটা তো অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে জনপ্রিয় মানুষ পৃথিবীতে আছে নাকি? ১৫০০ বছর আগে যার ইন্তেকাল, ১৫০০ বছর আগে, তার নামটা আজও কেন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আপনি আমি থাকবো না। কত নেতা চলে গেছে, সবাই বিদায় হয়েছে, সামনে কত নেতা আসবে, সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু নবীজির প্রশংসা, নবীজির গুণগান কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জনপ্রিয়তাকে, আমি আপনার স্মরণকে আমি বুলন্দ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই সচেতন মানুষ, গোটা পৃথিবীর এখন মানুষ এখন আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল। সবারই ফেসবুক আইডি আছে, আইডিয়া আছে না নাই? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বরিস জনসন, তারপরে নরেন্দ্র মোদী সহ গোটা পৃথিবীর যারা বড় বড় পাওয়ারফুল, সবারই একটা ফেসবুক আইডি আছে না নাই? আছে। আমার নবীর কোনো আইডি আছে? কোনো ছবি আছে? কোনো মূর্তি আছে? এখন তো মূর্তি নিয়ে লাগছে, ঠিক কিনা? মূর্তি নিয়ে মুসলমান লাগবে কেন? এটি নিয়ে অন্যরা লাগবে, মুসলমান মূর্তি নিয়ে খেলবে কেন? মূর্তির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে? রাসূল সোজা বলেছেন, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য। এটা কার কথা? তাহলে মামলা হলে কার বিরুদ্ধে হবে? আগে মরা মানুষের নামে মামলা কর। তার বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মূর্তি বানিয়েছেন না ভেঙেছেন? বাপ বানাইছে আর বেটা ভাঙছে, আর আমরা তার বেটা হয়ে আমরা আবার বানাচ্ছি। এই হচ্ছে অবস্থা। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছো হায় এখন। মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মুসলমানদের কৃষ্টি কালচার ভালো লাগে না, ও তোমরা আবার মূর্তি আর ভাস্কর্যের তোমরা তাফসীর করো, আমাদেরকে বুঝাও মূর্তি ভাস্কর্য আলাদা। লাউজার নাম কদু তার নাম, আন্ডা যার নাম ডিম তার নাম, আর কি বুঝাবো? আমার তাফসীর শেষ। আমার বুঝে আসে না, মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? ছবির সাথে? আমার নবীর কোন ছবি আছে? ব্যঙ্গচিত্র? কিসের ব্যঙ্গচিত্র? কিসের ফ্রান্স ব্যঙ্গচিত্র করবে? চিত্রই তো নাই রাসূলের, ব্যঙ্গ হবে কেমন? হ্যাঁ, যদি ছবি থাকতো, চিত্র থাকতো, তখন নয় ব্যঙ্গ করা যেত। ব্যঙ্গ তো হবেই না, তার চিত্রই তো নাই। আল্লাহু আকবার। কেউ যেন ব্যঙ্গ না করতে পারে, আল্লাহ পাক এই জন্য তার চিত্রই রাখেন নাই, কোন ছবি রাখেন নাই, ঠিক কিনা? এত কথা বলে কেন? এই ভলেন্টিয়াররা ওরা আবার ওরাই চিল্লায়।
ভলেন্টিয়ার নিজেই যদি মানে সরিষার মধ্যেই যদি ভূত থাকে, ভূত তাড়াবেন কেমন? আপনি কথা না বলে কাজ করেন, সবাইকে বসার সুযোগ করে দেন, কোনো কথা বলা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার কথায় কষ্ট নিচ্ছেন আপনারা? তাহলে আমার নবীজির জনপ্রিয়তার জন্য কোনো কিছুই লাগলো না, ছবি লাগে না, মূর্তি লাগে না, ভাস্কর্য লাগে না, কিচ্ছু লাগে না। আর তোমরা কি এমন হয়ে গেছো, তোমাদের এত কিছু লাগে? সবকিছুর সঙ্গে আপোষ হবে, শিরকের সঙ্গে কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমারে যা করো করো, আমি ধৈর্য ধরবো, কিন্তু শিরকের ব্যাপারে কোনো কথা বলবা, এই ক্ষেত্রে আমরা জীবন বাজি রেখে তার মোকাবেলা করব। একজন বাপ ছিলেন, যে বাপটা নবীও না, রাসূলও না, কিন্তু আল্লাহ পাক তাকে এত মহব্বত করেছেন, এত চয়েস করেছেন যে আল্লাহ তার মতো ব্যক্তির নামটাকে কোরআনে ঢুকায় দিয়ে একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান। আদর্শ বাপ। কি বাপ? আদর্শ বাপ। এমন আদর্শ পিতা তিনি ছিলেন, আল্লাহ তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন। লোকটা ছিলেন কালো মানুষ। কি মানুষ ছিলেন? লোকটা ছিলেন কালো মানুষ, খাটো মানুষ, চোখ ছোট ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, পায়ের গোড়ালি ফাটা ছিল। পায়ের গোড়ালি ফাটা লোক আছে না নাই? শীতের দিন লেপ তো ঠিক থাকে, লেপ ঠিক থাকে? ফাটা পাও দিয়ে লেপ ঠিক থাকে? লেপ ছিঁড়ে যায়। পা ছিল ফাটা ফাটা, কালো কুসকুসে মানুষ, খাটো মানুষ দেখে পছন্দ হতো না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সম্মান দান করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ লোকমানকে হিকমত দান করেছিলেন, এমন হিকমত আল্লাহ পাক তাকে নবুয়ত না দিয়ে তাকে দিন আল্লাহ পাক হিকমত দিলেন, বিশেষ জ্ঞান প্রজ্ঞাবান তাকে করেছিলেন। তিনি তার সন্তানদেরকে মোট 13টি নসিহত দিয়েছেন। সেই 13টি নসিহতের বিশাল লিস্ট কোরআনে আছে না নাই? আমরা সেই লিস্টগুলোকে হাতের মধ্যে নিয়ে আমাদের সন্তানদের কেমন নসিহত দেব? আমি তো ওইদিকে আজকে যেতে পারবো না, দেখি অন্য কোন সময় ওই লিস্ট নিয়ে কথা বলবো যে সূরার দিকে গিয়েছে, সেই সূরা থেকে আমি কথা বলতে চাই। তার মধ্যে একটা লিস্ট, এই লিস্টের মধ্যে 1 নাম্বার সন্তানকে তিনি নসিহত করেছেন। কি নসিহত? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা বাসাধন, আমার কলিজা, আমার নয়নের পুতুল, আমার চক্ষু শীতলকারী, আমার কলিজার টুকরা সন্তান, আমার বৎস, আমার যতগুলো নসিহত আছে, 1 নম্বর নসিহত হলো আমার সন্তান, তুমি শিরক, আল্লাহর সঙ্গে কখনো শিরক করতে পারবা না। শিরক যদি করো সবচেয়ে মস্ত বড় জুলুম হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটাই হবে সীমাহীন জুলুম। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ওয়ালাম ইয়ালবিসু, যারা আবৃত হবে না, কিসের দ্বারা? শিরকের দ্বারা। জুলম নাই, শিরক, জুলুমের জুলুম এর আরেক অর্থ হলো শিরক। শিরকের দ্বারা যে লেবাস পড়বে না, শিরকের দ্বারা যে জীবনটা গড়বে না, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার, আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। গুনাহ হবেই তো, গুনাহ হোক, সমস্যা নাই, গুনাহ হবে, বান্দার মাফ করবেন কে? কিন্তু শিরকের গুনাহ হওয়া যাবে না। কিসের গুনাহ হওয়া যাবে না? শিরকের গুনাহ হওয়া যাবে না। শিরক মুক্ত জীবন গড়তে হবে, বিদআত মুক্ত জীবন গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, শিরক যদি তুই করিস তাহলে তোর জন্য জান্নাতটা কি হয়ে যাবে শুনে রাখ। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরকটা করবে তার জন্য আল্লাহর জান্নাত 8টা হারাম হবে। জান্নাত হারাম হলে তার জন্য অপরিহার্য হয়ে যাবে কি? জাহান্নাম। আমরা কি পেতে চাই? জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? যে নেতৃত্ব মানতে গিয়ে, যে নেতৃত্বকে অনুসরণ করতে গিয়ে
শিরিককে মাথা পেতে নিতে হয়, সেই নেতৃত্বের উপরে আমরা ঝাঁটা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী তারা চায় এই জমিনে কার সাবরেন্টি, কার সার্বভৌমত্ব, কার আইন, বলেন কার আইন। আর আরেকটা শ্রেণী চায় এই জমিনে আমার আধিপত্য, আমার নেতার আধিপত্য, আমার বাপ দাদার আধিপত্য, সামাজিক হিউম্যান ল তারা জারি করতে চায়। আমরা কোনো ব্যক্তি পূজা করি না, আমরা কোনো অন্ধ আনুগত্য করি না, আমরা আনুগত্য করি কার? আনুগত্য দুজনের জন্য নির্দিষ্ট। কয়জনের জন্য? এককে। আসতে বলে এককে। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুজন হলেন আমার আনুগত্যের মাধ্যম। এছাড়া আর কাউকে কোন অন্ধ আনুগত্য করা যাবে? হ্যাঁ, আনুগত্য তার করা যাবে যার সঙ্গে রাসূলের তরিকা মিলে যাবে। ঠিক কি না? কত তরিকা, তরিকার শেষ নাই। তরিকার ঠেলায় নামাজ বাদ। যে তরিকায় গেলে নামাজ লাগে না, ওই তরিকা কি তরিকা? একদম শক্ত দড়ি দিয়া, বাইন দিয়া জনমের পেটান পেটাতে হবে ওদের, যাদের নামাজ লাগে না। আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে বলার চেষ্টা করছি। রাসূলকে নিয়ে আজকে নতুন না, অনেক আগের থেকে এগুলো ছিল, আছে, থাকবে, এগুলো করবেই। কিন্তু আমার প্রাণ প্রিয়, আমার কলিজার চেয়ে প্রিয় আমাদের কাছে একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকেও কে সান্ত্বনা দিয়েছেন? তাকেও সান্ত্বনা কে দিয়েছেন? যখন তিনি জীবিত ছিলেন সেই সময় তার গালিগালাজ শুনতে হয়েছে, অনেক অনেক মার খেতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি কি হতাশ হয়েছেন? আমরা কি হতাশ হব? মুমিন কখনো হতাশ হয়? আল্লাহ বান্দাকে সাবধান করে বলছেন, হতাশ হবে না। মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে, হুজুর ইসলাম মানতে গিয়ে এত পিটন টিটন খাওয়া, এগুলো কি দরকার? দেখছেন আমার কথা কি বুঝতেছেন? ইসলাম মানতে গেলে এত এই যে মানে দুনিয়ার গঞ্জাম, এসে নিরিবিলি থাকবো, একটু নামাজ কালাম পড়বো, দান সদকা করবো, এইরকম পিটন টিটন খাওয়া, হামলা মামলা, এগুলো কি সহ্য হয়? দেখেন তো একটু সহজ কোনো পন্থা আছে না? এরকম বলে। সবাই তো সবারটা শ্রেষ্ঠ মনে করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দলই ভাবে আমার দলটাই শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠ কোনটা, এটা মাপার জন্য কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? আচ্ছা দেখি, আমি একটু মিলাই দিই, শুনবেন না সবাই? সবাই কি শুনতে রাজি আছেন? আচ্ছা, তাবলীগের ভাইরা ভাবেন যে সিল্লা ছাড়া তো ঈমান মজবুত হয় না। তাদের একটা চিন্তা, ছয় উসুল, এটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। চরমনাই ভাইরা তারা ভাবেন যে মুরিদ হলি তো কাম, বাস একেবারে জান্নাত হয়ে যাবে। মুরিদ হতেই হবে, মুরিদ বানাতেই হবে। সে যত বড় আলেম হোক, ইউসুফ আল কারজাবির মতো মহাজ্ঞানী হোক, তাও কোনো দাম নাই যতক্ষণ না সে মুরিদ না হয়। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এরপরে এরকম ভাবে আহলে হাদিসের ভাইরা, তাদের চিন্তা হলো যে প্রত্যেকটি মানুষ যদি আমিন একটু জোরে বলতো, নাবিতে হাত না বেঁধে একটু যদি বুকে বাঁধত, রফি আদাইন যদি করত, তারপরে এই যে এই সমস্ত সিস্টেমগুলো মানলে তারাও খুব খুশি খুশি হয়ে যায়। তাহলে তাদেরটা নিয়ে তারা এইভাবে, জামাত ইসলামী তারা চায় এই জমিন আল্লাহর দিন যদি সবে কায়েমের সংগ্রামে যদি সবাই শামিল হতো, সবাই যদি চলে আসতো, তো এই যে বিভিন্ন দলের বিভিন্ন চিন্তা, এই চিন্তার সমন্বয় একটাই, কিন্তু সেটা হলো কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমি কোন দলকে গালমন্দ করছি না, আমি খাটো চোখেও দেখছি না,
তারা কাজ করছে, কাজ করবে। ঢাকা যাব, কেউ বাই এয়ারে যায়, কেউ বাই ট্রেন যায়, কেউ জাহাজে যায়, কিন্তু লক্ষ্য হলো ঢাকা। লক্ষ্য কি? ঢাকা। যাক, সমস্যা নাই, আমি কোনো কাউকে গালমন্দ করে বলছি না। কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি বেদিনের অধীনে থাকবেন, এটা ইসলাম এলাও করে না। গোটা দুনিয়ার খলিফা এখন ৩-৪ জন আছে। গোটা দুনিয়ার খলিফা ৩-৪ জন। নাম্বার 1 হলো সাবেক ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট জো বাইডেন। নাম্বার 2 খলিফা বরিস জনসন। নাম্বার 3 হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। আপনি কই? আপনি যে পীরগিরি দেখাচ্ছেন, আপনি যে বুজুর্গ হয়ে বসে আছেন, আপনি তো তার খেলাফত নিয়ে বসে আছেন। আপনি সে যা কয় আপনি তাই শোনেন, ঠিক কিনা? আপনার সেই চেষ্টা কোথায়? মুসলমান শাসিতের জাত না শাসকের জাত? বলেন, মুসলমান শাসিতের জাত না শাসকের জাত? মুসলমান রাজত্ব নিয়েছিল হাজার হাজার বছর। গোটা পৃথিবীর সবচেয়ে বড় মলকিয়ত আল্লাহ পাক দান করেছেন সুলাইমানকে। আল্লাহু আকবার। যিনি গোটা দুনিয়া ঘুরতেন, তার সিংহাসনে চড়তেন, গোটা দুনিয়া তিনি ঘুরতেন এক সকাল বিকালের ভিতরে। কি রাজত্ব ছিল! আল্লাহ পাক নবীদেরকে সে রাজত্ব দিয়েছেন। আমার রাসূল কি প্রজা ছিলেন না রাজা ছিলেন? আমার রাসূল শাসিত ছিলেন না শাসক ছিলেন? আমরা কি শাসক? আমরা শাসক। শাসক হলে এই হাল হয়, শাসক হলে এই হাল হয়। হাল গড়া না? ও নাম জানেন না? হাল গড়া, হাল গড়ে গেছে, হাল আর ঠিক নাই। হাল ওঠে না তো, হাল গড়ে। হাল গড়া, কোন হাল নাই। মুসলমান হাল কারণ নেতৃত্বে ধরবে না, মুসলমান হাল নিজেই ধরবে, ঠিক কিনা? হাল ধরতে হবে। হাল গড়ার মানুষকে কি ধরতে হবে? হাল, নেতৃত্ব নিতে হবে। মুসলমান ইমামের জাত। মুসলমান কখনো অন্য ধর্মের অন্য জাতির অধীনে মুসলমান থাকবে না। মুসলমানের অধীনে সব জাতি থাকবে, ঠিক কিনা? কিন্তু আজ তো সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। কোনটা হক দল? সেই দলটা হক যে দলের প্রতি বাতিল শক্তির নজর খুব বেশি। কি কথা বোঝা গেল? আপনি চিনতে ভুল করলেও বাতিল চিনতে ভুল করে না। কথা বোঝা গেল কি? বাতিল যেটা বলে এটা হলো ইসলামের দল। যে বাতিল দল, ইসলামী দলগুলোর মধ্যে যে দলটাকে চয়েস করে ওদের বিরুদ্ধে অস্ত্রের নল তাক করে রাখে, হামলা মামলা জেল জুলুম ওদের জন্য বরাদ্দ করে, ওটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী দল। কথা বোঝা যায়? বোঝা যায় কথা? কিন্তু সেই পরীক্ষিত দলের আবার বিরুদ্ধে দুর্নাম করার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, আমি কাউকে শত্রু মনে করছি না। আওয়ামী লীগ যারা করেন ভালো কথা, বিএনপি যারা করেন ভালো কথা, যারা বিভিন্ন দল করেন ভালো কথা। আল্লাহ বলছেন, বান্দারে তোমার পরিচয় কিন্তু মরার সঙ্গে সঙ্গে তোমার পরিচয় কিন্তু বিএনপি নেতা হবে না, আওয়ামী লীগ নেতা হবে না, জামাত নেতা হবে না, তাবলীগ নেতা হবে না, আহলে হাদিস নেতা হবে না। তোমার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পরিচয়টা হবে যখন তোমাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার দলের নামটা কি? দীনিয়াল ইসলাম, আমার দলের নামটা হতেছে ইসলাম। কি কথা বোঝা গেল? যেই উত্তর আমি কবরে দিতে চাই, সেই দল যদি আমার দুনিয়ার জিন্দেগিতে না হয়ে থাকে, আমি উত্তরটা দেব কেমনে? উত্তর আমি দিতে পারবো না। এরপরে বলা হচ্ছে, আমার রব্বুক, তোমার রবটা কে? আমার রবকে আসতে বলবেন না, কে? আমার আইনদাতা কে? আমার বিধানদাতা কে? আল্লাহ। ওমান হাদার রাজুল, এবং এই যে একটা ছবি তোমার সামনে দেখানো হচ্ছে, এই লোকটাকে চেনো নাকি? ওমান হাদার রাজুল মানে রাসূলের চিত্র সামনে হাজির করা হবে, তখন বলা হবে
ভালো বান্দা যদি হয়ে থাকে, সে যদি রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি, রাসূলের নেতৃত্ব যদি সে মেনে নিয়ে থাকে, সঙ্গে সঙ্গে বলবে এটাই তো আমার প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ৩৩টি প্রশ্নের জবাব তার মোটামুটি ঠিক হয়ে গেল। জান্নাতের সুরঙ্গে তার কবরে আল্লাহ পাক পয়দা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সুরঙ্গে আল্লাহ পাক কবরে সেট করে দিবেন। তাহলে এই 3টা প্রশ্নের সঙ্গে জীবনের সমস্ত আমলের সম্পর্ক আছে না নাই? দূরে দূরে না কাছে কাছে? কাছে কাছে সম্পর্ক। এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি মুসলমান, আমি ইসলামের বাইরে একটা কাজও করতে যাব এবং সেই ক্ষেত্রে ফলো করব একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং সেই রাসূলকে আমি যখন মানতে যাব, আমার অবস্থাও রাসূলের মতোই হবে। রাসূলের মডেল মানতে গেলে রাসূলের মতোই হবে। রাসূল যখন দ্বীনের প্রচার করতে গেছেন, মিষ্টি পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, কি পেয়েছেন? আচ্ছা, রাসূল সাহায্য পেয়েছেন, আবার ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন। সাহায্য যে পান নাই, পেয়েছেন। সাহাবীদের জীবন উৎসর্গ করে দেওয়ার ইতিহাস আছে না নাই? আছে। আবার রাসূলকে হত্যার পরিকল্পনার ইতিহাসও আছে না নাই? রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। কেন? কি জন্য? এটার মূল কারণ কিন্তু অন্য কিছু নয়। মূল কারণ হলো রাসূল চেয়েছেন এই জমিন যার, আইন চলবে তার। ঠিক কি না? এই জমিনটা কার? এই জমির মালিক কে? এই জমি হ্যাঁ, সলিমউদ্দিন, সিএসএমআরআর, তারপরে কি খাজনা খারিজ, খতিয়ানে হয়তোবা সলিমউদ্দিন নামে আছে, কিন্তু মূলত কি সলিমউদ্দিন না আল্লাহ? আসতে বলবেন না কে? আল্লাহ। আকাশটা কার? খোলা আকাশ কে বানিয়েছেন? এই বিশাল আকাশ, দূর দিগন্ত, কল্পনাই করা যায় না কি বিশাল আকাশ। কার? যদি আকাশ বানাতেন, যদি আল্লাহ যদি খুঁটি ব্যবহার করতেন, খুঁটি কলম যদি ব্যবহার করতেন, মানুষ কি চলতে পারতো জমিনে? আমরা এই দেখেন, একটা সামিয়ানা করার জন্য 4টা খুঁটি লাগছে, তাও বেশি লোক উঠলে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ বিশাল একটা ছাদ বানিয়েছেন, খুঁটি কই? অনেকে চুপ করে আছে, মানে ওই পাড়া মনে হয় 2-1টা আছে। খুঁটি আছে কোথাও? কোথাও বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ আমি আল্লাহ বানিয়েছি, তুমি কি আমাকে চিনতে পারো না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে এই জীবন চরাচরে তুমি যখন চলতে যাবে, আমার বিধানকে তুমি ফলো করবে, আমার কালামকে তুমি ফলো করে চলবে, আর মডেল হিসেবে রাসূলকে তুমি দেখবে। তুমি যখন মার খাবে তখন ভাববে তোমার সুন্নাত আদায় হচ্ছে, তুমি যখন মামলা খাবে তখন তুমি ভাববে এটা সুন্নাতুর রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সূরা দুহা হলো সান্তনার সূরা। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন কোন সময়? এটা মক্কি জিন্দেগীর প্রথম যুগের প্রথম সময়ের সূরা। এটা রাসূলকে যখন সূরা আলাক দেওয়া হলো, সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নাজিল হয়ে গেল, এরপর মাঝখানে বেশ কিছুদিন আয়াত নাজিল হয় না। আমার নবীজির ভিতরে একটা টেনশন সৃষ্টি হলো, হয়তো আর আসে না। রাসূলের একটু মন মরা ভাব। এই কথা যখন কুরাইশদের কানে, কাফিরদের কানে যখন চলে গেল, সবাই বলল মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাসূলের সেই নবুয়তকে হালকা কয়েকদিনের জন্য একটু স্থগিত করেছিলেন, কারণ ওহির একটা চাপ আছে, ওহির একটা প্রেসার আছে। ওহি যখন নাজিল হতো রাসূল ঘেমে যেতেন, রাসূলের শারীরিকভাবে কিছুটা প্রভাব বিস্তার করত। নবীজির প্রথম যুগে একটু কষ্ট হতো, প্রথম সময় একটু কষ্ট হতো। নবীজির কষ্ট যেন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য স্থগিত করেছিলেন। এইদিকে কাফের মুশরিকরা বলে ফেললো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী হয়েছে, কিন্তু যে আল্লাহর নবী বানাইছে সে আল্লাহ তারে ছেড়ে দিয়েছে। যারকন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের কথার কোনো শেষ আছে নাকি? শেষ নাই। ওই বাচ্চার মতো বাচ্চা কান্না করতেছে, কলা খাবো কলা খাবো, মা সন্তানের কান্না দেখে কলাটা ছিলে দিছে, এখন সন্তানকে খাবো না কেন, ছিলে দিলে কেন? কাফের মুশরিকদের কথার কোনো শেষ নাই। ওরা বিভিন্নভাবে বিভিন্ন সময় রাসূলকে কষ্ট দিত, বিভিন্ন কথা বলতো।
আমার নবীজির কাছে যখন ওহীর ধারা যখন বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য, আমার নবীজি মন মরা হয়ে থাকেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন ওয়াদ-দুহা, বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث جربوا يا الله أكبر কি সুন্দর মিল, কি সুন্দর মিলানো আয়াতগুলো। যত মিল পাবেন বেশি সেই সূরাগুলো মক্কি সূরা। সেই সূরাগুলো কি সূরা? মক্কি সূরা। মক্কি সূরা যখন নাযিল হলো, কাফের মুশরিকরা কয় এমন সুন্দর করে মুহাম্মদ কেমনে বলে। কবির আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে এত সুন্দর কথা মানুষ তো রচনা করতে পারে না। কিছু কিছু মক্কার কুরাইশরা নবীজির আল্লাহর কালাম যখন নাযিল হলো নবীজির উপরে আল্লাহর কালাম দেখি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি মিল! যখন আমরা কাউসারে যাই সব আয়াতের শেষে র দিয়ে শেষ হয়ে যায়, কাফিরুনে যখন যাই তখন সব আয়াতের শেষে নুন দিয়ে শেষ হয়ে যায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নুন আছে না নাই? আছে। আবার আপনি দালে চলে যান, সব আয়াতের শেষে দাল। আবার কিছু আয়াত আছে সব শেষে দাদা, সব শেষে কি? দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ছোট্ট বাচ্চাকে আমি কোরআন পড়াচ্ছিলাম, বলতেছে হুজুর এত দাদা এখানে আসছে কেন? সুবহানাল্লাহ বলবেন না? এত দাদা এই জায়গায় আসছে কেন? আমার ভাইয়েরা, কি মিল! সূরা ইখলাসের দিকে যান, সবাই বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাইতে শেষে কোন শব্দ? দাল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা কি সবার মুখস্থ আছে? সবাই পারেন তো? ইখলাস না পারলেও কুলহু পারি আমরা। ইখলাস না পারলেও কুলহু পারে। অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে। আছে না নাই? আছে। কি মজার আল্লাহর কালাম, এত সুন্দর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সব পুরাতন হয়, কোরআন কি পুরাতন হয়? কোরআন কি পুরাতন মনে হয় না? এরকম মনে হয়েছে যে ইমাম সাহেব আজকে সূরা ফাতিহা না দিয়া নতুন সূরা দিয়ে শুরু করুক। ওই ইমামের 12টা বাজবে না বলেন তো? সূরা ফাতিহা না দিয়ে যদি অন্য কোনো সূরা পড়ে অবস্থা কি হবে বলেন? বেগতিক হয়ে যাবে। একই সূরা পড়তেছে বারবার কিন্তু মজা ফুরায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো সৌন্দর্য। কোরআনকে নিয়ে আমরা চলবো, কোরআনকে আমরা লালন করব, কোরআনকে আমরা অনুসরণ করব, কোরআনটাকে সিনার মধ্যে তুলবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, সিনেমা হল চালু, গার্মেন্টস চালু, চিড়িয়াখানা চালু, পার্ক চালু, শিশু পার্ক চালু। শিশু পার্কে তো শিশু যায় না, সব মহিলারা যায়। অতএব মহিলা পার্ক। কি পার্ক? মহিলা পার্ক। ডেটিং পার্ক। ডেটিং পার্ক। কি পার্ক? ডেটিং পার্ক। কিসের শিশু পার্ক? কোনো শিশু তো নাই এই জায়গায়। এগুলো সব চালু আছে। গার্মেন্টস শিল্প চালু না থাকলে পরে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, অর্থনীতি সকল নীতির মূল। অর্থনীতি সকল নীতির মূল। অর্থ ছাড়া কোনো কিছুই চলে না। রক্ত যেমন শরীরের সঙ্গে না থাকলে পরে মানুষ চলে না, তেমন অর্থ ছাড়া মানুষ চলতে পারে না। ভালো কথা। যেমন গার্মেন্টস শিল্প চলতে গেলে, গার্মেন্টস শিল্প না চালালে অর্থনীতি ধ্বংস হবে, তেমনি মাহফিল না দিকে যাবে। ঠিক কিনা? কোরআনের চর্চার দরকার আছে না নাই? আছে না নাই? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এগুলোকে বন্ধ রাখো কেন? করোনার ধোঁয়া তুলে
করোনার ধোঁয়া তুলে মাহফিল বন্ধ করো, হ্যাঁ আমরা মানবো, তাহলে সব বন্ধ কর, ঠিক কিনা? খাওয়া যেমন বন্ধ করা যাবে না, মানুষের বাঁচার জন্য যেমন খাবারের প্রয়োজন, রুহের খোরাক মেটানোর জন্য কোরআনের মাহফিলের প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু চুলকানি গ্রুপ আছে, চুলকানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে না নাই? ওদের গা চুলকায়, মাহফিলের নাম শুনলেই ওদের গায়ে জ্বালা পোড়া করে, কোরআন শুনতেই চায় না, ইসলাম মানতেই চায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা পার্ক চালু করবে, পার্কে আড্ডা আছে না নাই? ওই জায়গায় কি করোনা নাই? ওই জায়গায় যান আপনি এখন রমনা পার্কে চলে যান। বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় পার্ক আছে, পার্কগুলোতে ছেলে মেয়ে যে মগামগি যে ডলাডলি করে, ওই ডলাডলি বন্ধ করতে পারো না, মাহফিল বন্ধ করতে আসো, ঝাঁটা বেটা করা দরকার। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? গলা ভেঙে গেছে, ওয়াজ করলাম আমি, গলা ভাঙেন আপনি। তাহলে এখন চিন্তা করেন, ওয়াজ করা সস্তা না, খুব জটিল ব্যাপার। 2 স্লোগানই শেষ, কাট, সৈনিক পরাজিত। সবাই শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এইভাবে আমার দেশে একটা গ্রুপ চায়, ইসলামটাকে তারা পরাজিত করতে চায়। ইসলাম, আপনি থাকবেন না না থাকবেন, আপনি থাকবেন না, আপনি মরে যাবেন, কিন্তু ইসলাম থেকে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ইসলাম কার? আসতে বলবেন না, কার? বিজয় দেবেন কে? কাজ করবে কে? আল্লাহ। আল্লাহ কাজ করবে না, সব দায়িত্ব আল্লাহরে দিবেন, কাজ করব আমরা। বিজয় দেবেন কে? ইউকতাল আও ইয়াগলিব, কাজ করতে গিয়ে মরো অথবা বিজয়ী হও, আমি তোমারে জান্নাত ঠিকই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। রাসূলকে নিয়ে কত গালমন্দ করা হলো, রাসূলকে সান্ত্বনা দিলেন কে? আমারও যত কিছু হোক না কেন, আমার সান্ত্বনা দেওয়ার জন্য কে আছেন? আল্লাহ আছেন। আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহ যার দিকে সেই তো সফল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। একজন মুজাহিদ, একজন মুমিন, একজন মুসলিমের বড় সান্ত্বনা হলো যখন সে ইবাদতে তৃপ্তি পাবে। যে ব্যক্তি ইবাদতে তৃপ্তি পায় সে হলো মুমিন, আর যে ব্যক্তি ইবাদত করতে গিয়ে তৃপ্তি পায় না সে ব্যক্তি মুমিন হতে পারে না। নামাজের মধ্যে খুশু খুশু মন যার না, সে ভাবতে হবে তার মধ্যে মুনাফিকের কিছু গন্ধ আছে। নামাজের মধ্যে মজার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মজার দরকার আছে। আমার ভাইয়েরা, একটি ইতিহাস মনে পড়ে গেল। দিন গ্রহণ করার কারণে, আল্লাহকে রব, রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করার কারণে, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে সেই সাহাবীকে কাফের মুশরিকরা গ্রেফতার করেছে। গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। জেলখানার মধ্যে রেখে দিয়া রিমান্ডের উপরে রিমান্ড, নির্যাতন নিপীড়ন চালাতে যাচ্ছিল। নির্যাতন চালাতে চালাতে এক পর্যায়ে সেই যুবক সাহাবী বলে ফেললেন, শোনো, আমি যে আল্লাহর দ্বীনটা গ্রহণ করেছি, তোমরা অত্যাচার যত বাড়াচ্ছ আমার ঈমানের পরিমাণ তত বেশি মজবুত হয়ে যেতেছে, ঈমান তত পাকা হয়ে যাচ্ছে। খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দেওয়ার পর মনে মনে চিন্তা করলো, খাবার বন্ধ করে দিলে তার সে বাঁচবে কেমনে? সে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। খাবার বন্ধ করে দিয়েছে, দুনিয়ার মানুষগুলো তার খাবারের যোগান বন্ধ করে দিল। আল্লাহ দায়িত্ব নিলেন, সরাসরি আল্লাহ নিজে দায়িত্ব নিলেন। রাতের আধারে ওই সাহাবী শেষ রাতে যখন
ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে নামাজে যখন দাঁড়ায় যান আল্লাহর কালাম তেলাওয়াত করেন, বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর তার সামনে জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া রাখে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুবাইবের কারাবন্দী জীবন, সেই কারাবন্দী থাকা অবস্থায় যখন তিনি জান্নাতের খাবারগুলো খাচ্ছিলেন, দিন চলে যায়, রাত চলে যায়, তার খাবার কাফেররা বন্ধ করে দিয়েছে, কিন্তু জান্নাতি খাবার যিনি পাবেন তার স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে? ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে গেলেন তিনি। নুরানি চেহারা চলে আসছে তার চেহারার ভিতরে, এমন সুন্দর সুদর্শন চেহারার খুবাইবকে দেখি কাফির মুশরিকরা মনে মনে চিন্তা করলো, দেখো তো কি হয়েছে, খাবার বন্ধ করে দিলাম কিন্তু সে তো আরো টলমল হয়ে গেছে, সুন্দর চেহারা হয়ে গেছে, টলটলা তার চেহারা হয়ে গেছে, দেখো তো কি হচ্ছে। একজনকে দায়িত্ব দেওয়া হলো, শেষ রাতে তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, তার সামনে জান্নাতের আঙ্গুর ছড়া, জান্নাতের আঙ্গুর তার সামনে ঝোলায় কে যেন রাখে। এই রিপোর্ট কাফিরদের কানে চলে গেল, সবাই বলে ফেললো, বুঝতে পেরেছি আমরা খাবার বন্ধ করে দিয়েছি, কিন্তু খুবাইবের আল্লাহ তাকে খাবারের যোগান দিয়ে দিচ্ছে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। এই কথা যদি কুরাইশদের কানে কানে চলে যায়, সমস্ত কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে ওই সময় সিদ্ধান্ত হলো তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইবের জন্য শুলে চড়ানোর বন্দোবস্ত করা হলো, সব প্ল্যান পাস করা হলো, সবকিছু প্রস্তুত করা হলো। খুবাইবকে বলা হচ্ছে, খুবাইব রে, আমরা তোমাকে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেব, এখনো সময় আছে, তুমি ক্ষমা চেয়ে নাও, আমাদের পূর্বের ধর্মে তুমি চলে আসো, পূর্বের দিন তুমি গ্রহণ করে নাও। খুবাইব মুসকে হাসি মেরে বলছেন, তোমরা আমাকে পূর্বের দিনে ফিরে যেতে বলো, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দিকে ডাকে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানটা দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? আল্লাহ আছেন না নাই? সাহায্যের জন্য কে আছেন? যে আল্লাহ ছিলেন সে আল্লাহ এখনো আছেন না নাই? এখনো আছেন। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি করলেন? অনড় থাকলেন, স্থির থাকলেন, কারণ ঈমান যারা আনবে, ঈমানটা আনা সহজ বিষয়, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কিন্তু সহজ নয়। আল্লাহ সেজন্য শুধু ঈমান আনতেই বলেন নাই, তার সঙ্গে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তার উপরে যারা টিকে থাকবে, মামলা হবে, হুমকি হবে, ধমকি হবে, বাড়ি ছাড়া হবে, বিভিন্ন ধরনের ঝাঁট ঝঞ্ঝাল তার জীবনে চলে আসবে, বউটা চলে যাবে, সন্তানরা দিক বিদিক চলে যাবে, হাজারো মুসিবত আসলেও সে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে সে টিকে থাকবে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? খুবাইব কফার দিলে, শোনো, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য কান্দে, তোমার বউ বাচ্চা তোমার জন্য কান্দে, কি করবে বলো? তোমার কি শেষ ওসিয়ত কোনো কিছু আছে নাকি? তোমার কি আত্মীয়র সঙ্গে দেখা করবে নাকি? খুবাইব বলছেন, শোনো, দুনিয়ার কোন আত্মীয় স্বজনের সঙ্গে আমার সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। আমার শেষ কয়েকটা ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দাও, আমি 2 রাকাত সালাত আদায় করে আমি আমার আল্লাহর সঙ্গে একটু দিদার করতে চাই। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বিপদে কার নাম? সুখে কার নাম? দুঃখে কার নাম? সমস্ত অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে। এখন কি হলো? খুবাইবের ওযুর পানি দেওয়া হলো। ওযু যখন বানালেন, ওযুর মধ্যে স্বাস্থ্যবিধি আছে না নাই? আসতে বলে স্বাস্থ্যবিধি আছে না নাই? এই যে কিশোরগঞ্জ দিয়ে আসতেছিলাম, শহীদ মসজিদ পার হয়ে দেখলাম এক জায়গায় লেখছে স্বাস্থ্যবিধির জন্য সেমিনার হচ্ছে। ওই জায়গায় সেমিনারে বহুত বক্তারা বক্তৃতা করবেন, কিন্তু কেউ তো বলবেন না ওযু করার কথা, কেউ বলবে না নামাজের কথা। অথচ ইসলামের প্রথম কাজটা হলো নামাজে দাঁড়াবা তার আগে কি করো? কি করো? ওযুর চেয়ে বড় স্বাস্থ্য সচেতনতা আর কিছু আছে নাকি? এর চাইতে বড় ওষুধ আর নাই। ওযু বানালে কি হয়? সবাই বলতেছে হাত ধোও, হাত ধোও,
কিন্তু আল্লাহ ভাবতেছেন না শুধু হাত ধুলেই চলবে না, ও বান্দা ওযু যখন করবে তোমার হাতটা ধুইতে হবে। হাত ধোয়া তোমার জন্য ফরজ করে দিয়েছি। স্বাস্থ্যবিধি মানা কি? বলেন বলেন, স্বাস্থ্যবিধি মানা কি? ওযু করা ফরজ, স্বাস্থ্যবিধি মানাটা ফরজ। আমি তোমার হাত ধোয়াকে ফরজ করেছি, মুখ ধোয়াকে ফরজ করেছি, মাথা মাসেকে ফরজ করে দিয়েছি। করোনা ভাইরাস রোগে 3টা অঙ্গ দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, যারা গবেষক তারা বলতেছেন চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া। রাসূল সুন্নাত আমল করতে বললেন, শোনো ওযু যখন করবে কুলি করবে, নাকে পানি দেবে, চোখে পানি দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মাথা মাসে হয়ে গেল, মাথার উপরে যে ধুলাবালিগুলো আছে এটাও সরে গেল। এরপরে 2 পাটা তুমি ধৌত করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। 2 পা ধৌত করলে তোমার 4টা ফরজ আদায় হয়ে গেল। ওযু আগে না নামাজ আগে? বলেন 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 বলেন। তাহলে স্বাস্থ্যবিধি আগে না নামাজ আগে? আগে স্বাস্থ্যবিধি। আগে কি বিধি? স্বাস্থ্যবিধি। তোমরা স্বাস্থ্যবিধির বয়ান করো, আর আল্লাহ 1500 বছর আগে স্বাস্থ্যবিধির বয়ান দিয়ে দিছে। ওযুর উপরে 24 ঘন্টা থাকবেন, ওযুর উপরে, ঘুম ছাড়া। ঘুম ছাড়া ওযুর উপরে যদি কোনো বান্দা 24 ঘন্টা থাকতে পারে, আল্লাহ পাক কোন রোগ তাকে স্পর্শ করাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র মৃত্যু রোগ ছাড়া। কি রোগ ছাড়া? মৃত্যু রোগ ছাড়া। কিন্তু আমরা তো ওযুই করি না, আবার ওযু করে। আমার দেশে ওযুর সম্পর্কে এত অজ্ঞতা আছে। আমাকে সেদিন একজন বলতেছে, হুজুর ওযু করার পরে কি পেশাব করলে কি ওযু যায়? কোন তো মহা মুশকিল না? আমি বললাম কেন? আমার যুক্তি হলো ওটাও পানি এটাও পানি, খাইছি চলে গেছে, এর জন্য আমার ওযু করতে হবে। দেখছেন দুষ্ট, দেখছেন এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, গুনাহ ভাইরাস বড় ভালো করে কোন অনেক চিন্তায় আছে, আল্লাহ কি কই? গুনাহ ভাইরাস বড়। বলেন বলেন বলেন। গুনাহ ভাইরাস বড়। শুধু হাত ধুইলে পরে ধরুন ভাইরাসটা চলে গেল, ওযু করলে পরে গুনাহও গেল, ভাইরাসও গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জানালা দিয়েছি বাড়িতে, বাড়ি করেছি, জানালাটা দিয়েছি, বাতাস তো অবশ্যই পাবো। নিয়তটা করব, আজান শুনবো। আজান শোনার নিয়ত করলে বাতাস কি বন্ধ হবে নাকি? বাতাস তো বন্ধ হবে না। নামাজের নিয়ত করব, ওযু বানাবো, মাঝখান দিয়ে আমার স্বাস্থ্যবিধিও হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবেন। এই জন্য আমি গভর্নমেন্টকে বলবো, সমস্ত ভাইদেরকে বলবো, সবাইকে জানিয়ে দেন, প্রত্যেকটা জায়গায় এলান করে দেন, মাস্ক, নো মাস্ক নো সার্ভিস। এইরকম করে যেমন প্রত্যেকটা জায়গায় জায়গায় বলতেছেন, মাস্ক যার নাই তার জন্য কোনো সার্ভিস নাই। এখন থেকে সবাই সব জায়গায় বলা শুরু করে দেন, নামাজ যার নাই তার ঈমান নাই। ঠিক কি না? নামাজ যার নাই ঈমান নাই। ইচ্ছে করে তুমি নামাজ ছাড়বা, তুমি কিসের ঈমানের দাবি করো? ঠিক কি না? হয়তো এখন আবার ফতোয়া দেবে, হুজুর নামাজ না পড়লেও তো ঈমান থাকে। আছে এরকম লোক আছে, আছে না নাই? কারণ নামাজ পড়লাম না, আমার কি ঈমান নাই? এরকম আছে না নাই বলেন তো? আছে না? আছে। নামাজ না পড়ি, হুজুর আমার ঈমান দারুণ শক্ত, খাইয়া ফালাবো সব। আছে না নাই? আছে। এরকম আছে। নো সালাহ নো সার্ভিস। নো সালাহ কি? নো সালাহ নো সার্ভিস। নামাজ নাই, সার্ভিস নাই। আল্লাহু আকবার। কিসের নো মাস্ক? নো মাস্ক না, মাস্ক মানে কি? ওযু করা, এটাকে স্বাস্থ্যবিধির মধ্যে আসা। নো সালাহ কি? নো সার্ভিস। নামাজ নাই, কোনো সার্ভিস নাই। আল্লাহু আকবার। কিন্তু এটা দেবে কে? নিজেই তো নামাজ পড়ে না। ঠিক কি না? নিজে নামাজ পড়লে তো দিতে পারে। সম্মানিত ভাইয়ের, এক জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তা, বড় কর্মকর্তা আব্দুর রহিম সাহেব, উনি ওনার অফিসটাকে ঠিক করার জন্য ভাবলেন চাকরির 1 বছর আছে, অন্তত নিজের দায়িত্ব মুক্ত হই। উনি করলেন কি, সমস্ত কর্মকর্তাদের, কর্মচারীদের বাধ্যতামূলক করে দিলেন, পুরুষ মানুষ গিরার উপরে প্যান্ট পরবে, আর মহিলা মানুষ হিজাব নেকাব পরে অফিসে আসবে। পরের দিন তাকে মৌলবাদী বানায় ছাড়ছে। ঠিক কি না? এটা কি ওই অফিসারের অর্ডার? অর্ডার কার? আসতে বলবেন না, অর্ডার কার? বোরকা যাদের ভালো লাগে না, যাদের কাছে বোরকা বিরক্তিকর মনে হয়, তাদের জন্ম বেশ্যালয়ে। ঠিক কিনা? তাদের জন্ম অবৈধ। তোমার কাছে বেহায়াপনা ভালো লাগে, তোমার কাছে জেনার কারবার ভালো লাগে, তোমার কাছে মেয়েদের ইজ্জতকে উলঙ্গ করে রাখলে তোমার ভালো লাগে, তুমি লম্পট নাম্বার 1। আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না। আমার মার দাম আছে না নাই?
সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এই পৃথিবীতে আল্লাহ পাক মাদের দাম দিয়েছেন সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে দাম বেশি মাদের। মার সম্মান বাড়ায় দিয়েছেন কে? যখন কোনো ঘরে নারী সন্তান পৃথিবীতে আসে নারী হয়ে, ওই ঘরটা রহমত হয়ে যায়। কি হয়? পুরুষ আসলে হয় না। পুরুষ আসলে অনেকে চুপ করে আছে। আজান হচ্ছে নাকি? তো আজান এখন দিল কেন? এখানে কাছাকাছি উনি জানেন না এখানে মাহফিল হচ্ছে। আচ্ছা, একজন উত্তর দেন। আজান যদি শোনেন একজন উত্তর দেন, আমি কথা বলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? একজন একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন তো। নারী যখন কোন পরিবারে জন্ম নেয় নারী হয়ে, তখন সে ঘরটা হয়ে যায় রহমতের টুকরা। সুবহানাল্লাহ। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যার ঘরে 3টা ছেলে তার জন্য কিচ্ছু নাই। তার জন্য নাই তো কিছু নাই, যে হাদিসে নাই আমাদের জন্য কিছু নাই, আর মেয়েদের জন্য জান্নাত আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই হ্যাঁ আপনার হয়েছে? হ্যাঁ, ও হো, আচ্ছা 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 আচ্ছা। যার ঘরে হ্যাঁ নেককার ছেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বিয়ে শাদী করছেন তো? সেদিন একজন দোয়া করতে, হুজুর একটু দোয়া করেন যে আমার আল্লাহ যেন আমার সুন্দর একটা ছেলে দেয়। বিয়ে করছেন না হুজুর? বুঝলেন, ওর স্বপ্ন দেখছেন, বিয়ে শাদী হয় নাই, ও বাপ হবে। জি আল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এদিকে হাইওয়ে নাকি? ট্রাক একবার যায়, ট্রাক একবার আসে। এই মাহফিলের সময় ট্রাক একবার যায়, একবার আসে। কি এখানে কি আছে? এখানে হ্যাঁ, বড় আলুর বাজার আছে। আচ্ছা ঠিক আছে। দেখেন সমস্যা যেন না হয়। মাহফিল শুনতে আসছে অনেকে। আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। ট্রাক দেখছে আমার জীবনে, এখন আমার দিকে তাকান। রাস্তার ধারে একটু সমস্যা হয়, মাহফিল টাহফিলের সমস্যা হয়। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওযুটাকে বেছে নিলেন, ওযু করলেন। ওযু বানায়া নিয়া নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগটা দিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া তার মনে মনে চিন্তা হলো, আমি যদি নামাজটাকে লম্বা করি তাহলে কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করবে খুবাইব বুঝে মৃত্যুর ভয় নামাজটাকে লম্বা করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি কি করলেন? নামাজটাকে শর্ট করে ফেললেন। ওযু বানায়া নামাজটা শর্ট করে ফেলে তাড়াতাড়ি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার বুঝি মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 3 মাস গত হতে চলল। নবীজির চেহারা আমি দেখতে পাই না, রাসূলকে আমি দেখতে পাই না। আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীজির দরবারে পৌঁছাইয়া দিও। কি প্রেম নবীর প্রতি, কি মহাব্বত নবীর প্রতি। পরিবারকে বাদ দিয়েছেন, সন্তানদেরকে বাদ দিয়েছেন, সবকিছু বাদ দিয়ে নবীর কথা স্মরণ করলেন। তিনি এবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাত পা বেঁধে শেষবারের মতো বলা হলো, খুবাইব কি বলবি বলো, কি সিদ্ধান্ত নেব আমরা? তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করব। খুবাইব বলছেন, হুররিকতা ওয়া মুযিকতা, টুকরো টুকরো করো, অথবা তোমরা আমাকে যদি আগুনে ভস্ম করে দাও, আল্লাহর দিন থেকে আমাকে তোমরা এক চুল পরিমাণ সরাতে পারবা না। জোরে বলে সুবহানাল্লাহ। একজন কাফের এসে ডান হাতে চোট মেরে দিল, হাতটা ছিটকে পড়ল। খুবাইবের মুখে মুচকি হাসি। আরেকটা হাত কাটা হলো। খুবাইব চিৎকার মেরে হাসে। সবাই বলছে, খুবাইব রে, আমরা তোমার হাতগুলো কেটে ফেলতেছি, তুমি হাসো কেন? তিনি বলতেছেন, হাসার কারণ হলো তোমরা আমার একটা করে অঙ্গ কেটে ফেলতেছো, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো আমার চোখের সামনে দেখায় দিতেছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর একজন কাফের এসে ডান পায়ে আঘাত করলো, বাম পায়ে আঘাত করলো, 2 হাত 2 পা কেটে ফেললো, শুধু একটা বডির মাঝখানের অংশটা পড়ে আছে। একজন কাফের এসে নেজা তরবারি হাতের মধ্যে নিল। নেজা তরবারি নিয়ে বুক বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবজি মদিনার মসজিদে ওযু বানাচ্ছিলেন। ওযু বানায়া মসজিদের মধ্যে ঢুকিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলবেন। কথা বলার শুরুতে আর আল্লাহ রাসূল একটু কান্না জড়িত কণ্ঠে দাঁড়ায় গেলেন। হাত একটু উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম।
মাঝখান থেকে ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবাইবকে আপনি সালাম দিচ্ছেন কেন? খোবাইবের কি হয়েছে? রাসূল বললেন, ও সাহাবীরা, আমার খোবাইব এখন আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দিনকে মানতে গেলে বিপদ বালা মুসিবত আসবে। আমার নবীর জীবনেও আসছে, কিন্তু আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমারও সান্ত্বনা দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মধ্যাহ্নের কসম, আপনার প্রভু আপনাকে ছেড়ে যান নাই, আপনাকে পরিত্যাগ করেন নাই, বরঞ্চ আপনার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই জাগতিক জীবনের চাইতে আখিরাতটা আপনার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন পৃথিবীর কাউকে তা দেন নাই। আপনি ছিলেন পথহারা মানুষ, পথভোলা মানুষ, তিনি পথ দেখিয়েছেন। অতএব আপনার দায়িত্ব হলো এতিমদেরকে ধমক দিবেন না, সাইলদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবেন না, তাড়ায়া দিবেন না। এই কথাগুলো কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে যদি আল্লাহ থাকেন, আমার পক্ষে যদি আল্লাহ তাআলা যদি পক্ষে কথা বলেন, পৃথিবীর কোনো শক্তিকে আমাকে পরাজিত করতে পারবে নাকি? আসতে বলবেন না পারবে? পারবে না। আমরা বলবো কার পক্ষে কথা? কার পক্ষে কথা বলবো? আল্লাহর পক্ষে আমরা কথা বলবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।